আসসালামু আলাইকুম, আমি রাজু মল্লিক আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে শুক্রবার। আর আমার সামনে যে বাইরে দেখতেছেন সে হচ্ছে আমাদের বড় ভাই হীরা ভাই। হীরার মতো এই ভাইয়ের মনটা মানসিকতা এত ভালো, আর এত ভালো মনের মানুষ একটা হীরা ভাই। খুলনা হাজী মহসিন রোড 29 নং ওয়ার্ডের নিবাসী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হীরা ভাই। হীরা ভাইয়ের একটা ছোট ভাই আছে মানিক ভাই। আমি খুব ভালোবাসি মানিক ভাইয়ের। আমার নাম হচ্ছে রাজু মল্লিক, আমিও এলাকার সন্তান। আর আমার সামনে আমার বড় ভাই হীরা ভাই। হ্যাঁ, হীরা ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে গেলে বোঝা যাবে যে হীরা ভাই এত সুন্দর একটা মন মানসিকতা ভাই। সে যখন শীত পড়ে বা গাছের চারাগুলো যখন যেখানে যে চারাগুলো পায় সেই চারাগুলো বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে আনে। বাইরে দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু নিজের বাড়ি। হীরা ভাই কিছুক্ষণ কি করবেন? আমাদের হীরা ভাই আসলে যতখানি সময় পায় সে সর্বোচ্চ তার এই ছোট্ট বাড়ির পাশে যে বাগানটা, এই বাগানটা সে পরিচর্যা করে। আর এই গাছগুলা তার নিজের হাতে রোপণ করা। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি রাজু আসলে আমি আপনাদেরকে একদম যদি বলতে চাই যে মনের ভিতর থেকে সত্য কথা, এই গাছের চারাগুলো ভাই বিশ্বাস করেন রাস্তার যে কোনো জায়গায় সে দেখছে সেইখান থেকেই চারাগুলো সে উঠাই নিয়ে আইছে। আর তার নিজের হাতে এই রাস্তার পাশে মানুষের যে খাবার খাওয়ার পরে যে বিচিগুলো ফেলাই যায়, বা রাস্তার পাশে আইল্যান্ডের পাশে মানুষের বাসার চিপার মধ্যে যেখানে যে চারাগুলো পাইছে ভাইয়ের পুরো এই গাছগুলো, এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটাও বাইরের হাতে লাগানো। এ হচ্ছে সেই হীরা ভাই। হীরা ভাইয়ের মুখে শুনে এই গাছগুলো লাগানো নিয়ে তার অনুভূতির কথা। চেষ্টা করতেছি সুন্দর করে পরিবেশটা সুন্দর করে, তার নানা কথা সুন্দর করে বানালে তারপরে তুমি এটা সুন্দর করে আপলোড করে দেখাইলে মজা না পায়। ওকে, তাহলে এইটা হচ্ছে আসলে একটা স্বপ্ন। আগামীতে সুন্দর আগামী এই গাছের যে আমটা আছে না, আপনারা লাইভের সাথে আমার সাথে থাকবেন। এই গাছের আমটা এইখানে বসে এই বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের হীরা ভাইয়ের সাথে এইখানে বসেই এই বাগানটা সুন্দর করে এই যে মাটি দিছি বুঝছো, চাক মাটি দিছি, এগুলো এখনো মেশে নাই যে কারণে এই বাগানটা সুন্দর হচ্ছে। ও ভাই, বাগানটা সুন্দর করার জন্য কি করতে হবে জানেন? মাটি 2000 টাকা খরচ করতে হবে ভাই। 2000 টাকা না, আমার হয়েছে ভ্যানে করে মাটি আনবো। সামনের দোকানটা ভাঙে ফেলবে তো, হ্যাঁ ভাঙে ফেললে এই যে রান্নাঘর সোজাসুজি, এই সোজাসুজি রাস্তা, এই সোজাসুজি হ্যাঁ রাস্তা হবে তো, রাস্তা হলে মাটি এই জায়গায় আনতে পারবো। আমার জমি তার আগে এগুলো পরিষ্কার করা খুবই এগুলো তো করা কোনো ব্যাপার না, এগুলো তো লেবার দিলে 2 দিনে পরিষ্কার হয়ে যাবে। এটা কি গাছ ভাই? এটা মালটা গাছ। এটা মালটা গাছ? আসলে ভাই অবাক করা একটা কাণ্ড। দেখেন, এটা হচ্ছে মালটা গাছ, এখনো মালটা ধরে নাই। আমার আগামী লাইভ ভিডিওতে অবশ্যই মালটাটা আমি দেখাবো। আর পেঁপে গাছটা দেখছেন, আমগুলো আসলে সুস্বাদু একটা আমের বাগান, বাড়ির পাশে ছোট্ট একটা আঙিনা। এটা আসলে বলতে গেলে অবাক হয়ে যাবেন। এটা খুলনা হাজী মহসিন রোড আবু খান লেনের ঠিক উল্টার দিকে আমাদের সাবেক যে মেয়র সাহেব, কমিশনার সাহেব ছিল আমাদের মনিকাকা, শ্রদ্ধেয় মনিকাকা, বীর মুক্তিযোদ্ধা, তার অফিসের সামনেই আমার বড় ভাই হীরা ভাইয়ের বাসভবন বাড়ি। আর বাড়ির পাশে সেই খুব সাদাসিধা একটা মানুষ, খুব হাসিখুশি মন মানসিকতার মানুষ। তার বাগানের বাড়ির পিছনে এই বাগানটা সে নিজের হাতে তৈরি করে। আল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন কামিয়াবি হয় আরো সুন্দর করে। আসলে ভাইয়ের মতন একটা ফেসটা দেখেন কি সুন্দর একটা নিষ্পাপ, আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন। হীরা ভাই হীরার মতন, তার মন মানসিকতা, মনটা অসাম বলতে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাজু মল্লিক। এতক্ষণ যার কথা শুনলেন আপনারা, আমি সেই ব্যক্তি। আর এই বাগান, এই গাছপালায় যে জায়গাটা সম্পর্কে আমি এতক্ষণ আপনাকে সামনে বিস্তারিত যে কথাগুলো বললাম, আসলে এই বাগান, এই একটা গাছ, এর মধ্যে একটা মানুষের অনেকগুলো শ্রম, ভালোবাসা, আবেগ যোগায় আছে এটার ভিতরে। আমি রাজু, আমি অনেকবার দেখেছি আমার অফিস দোকান বন্ধ করে বাসা থেকে চলে আসছি। ওই সময় বাইরে দেখছি এই গাছের চারাগুলা যেখানে পাইছে সেখানে সুন্দর করে যত্ন করে নিয়ে আসছে। আমি রাত্রিবেলা 1টা 12টা বাজেও বাসা থেকে বেরোচ্ছি, তখন বাইরে জিজ্ঞেস করলাম, ভাই এই চারাগুলো আপনি কি করবেন? আমি এইগুলো লাগাবো। এগুলো আমার সাথে কথা বলে, এই বাগানটার সাথে হীরা ভাই কথা বলে। যখনই তার মন ভালো লাগে বা যেরকম হোক, সেই বাগানটা চলে আসে। রাজু মল্লিক এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, হীরা ভাইয়ের জন্য দোয়া করবেন। এই বাগানটার জন্য সুন্দর মতন সে সাজাই দিতে পারে। তার একটা স্বপ্ন আছে, এখানে সুন্দর একটা বেঞ্চে দোলনার মতো বানাবে। দোলনার মতো বানাচ্ছে, বিকেলবেলায় বিকেলে এখানে বসবে। আর খুব শীঘ্রই আরো সুন্দরভাবে আমরা গাছ। আমরা গাছের বয়সটা কত? তা হয়েছে 2 বছর হয়েছে। কত বয়স আমরা গাছটা? 2 বছর। 2 বছরে আমরা গাছটা আপনার কোথা থেকে নিয়ে আসছেন? রাস্তার থেকে। হ্যাঁ, রাস্তার থেকে নিয়ে আসছেন। তাহলে কত আবেগপূর্ণ ভাবে সে একটা আমরা গাছে 2 বছর আগে ছোট্ট একটা চারা নিয়ে এসে তার বাড়ির পিছনে যে আঙিনাটা, সে আঙিনাটা সে রোপণ করছে।
হ্যাঁ, আসলে দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে দেখেন ইট কোঠার যে নগরী, মানুষের বসবাস করার যে নগরীটা, চতুর্পাশে দেখেন খালি দালান, উপরে খোলা আসমান আকাশ, তার নিচে এক খণ্ড একটা জমি। এইখানে মানুষের স্বপ্ন লুকিয়ে থাকে। আল্লাহ হাফেজ।